নমস্কার বন্ধুগণ, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্টক খুঁজে খুঁজে বার করেছি যেগুলোতে কিন্তু শর্ট টার্মে ভালো একটা মোমেন্টাম ধরতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এইসব স্টকগুলোর নাম বা এই স্টকগুলোকে বেছে নেওয়ার পেছনে কী কী কারণ রয়েছে, চার্ট কী বলছে, চার্টকে কীভাবে দেখতে হয়, প্রাইস অ্যাকশন কী বলছে, এগুলো ভালোভাবে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে শিখব। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ফুল অন লার্নিং হবে, রাইট? তো চলুন আর বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। তো আমাদের প্রথম যে স্টকটা তার নাম হচ্ছে সেঞ্চুরি প্লাই লিমিটেড। তো এই স্টকটাকে বেছে নিয়েছি কারণ কারণ আগে কি দেখেছি, এই ধরুন অলমোস্ট 700 থেকে শুরু করে 712 বা 15-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটাকে প্রাইস কিন্তু বারবার রেজিস্ট্যান্স দিয়েছে। প্রাইস উপরে গেছে, রেজিস্ট্যান্স পেয়ে ফল করেছে, উপরে গেছে, আবার পেয়েছে রেজিস্ট্যান্স, আবারও রেজিস্ট্যান্স পেয়েছে, আবারও পেয়েছে, আবারও পেয়েছে, দেন অবশেষে গিয়ে ব্রেকআউট দিয়েছে। মানে পাঁচবার রেজিস্ট্যান্স ফেস করার পর গিয়ে কিন্তু ব্রেকআউট হয়েছে ভলিউমের সাথে, প্রথম কথা। তো আমরা জানি বেসিক প্রাইস অ্যাকশনে যখন কোনো একটা লেভেলকে প্রাইস বারবার 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 ধাক্কা মারে, তো অবশেষে গিয়ে সেই লেভেলটা কিন্তু ব্রেকআউট হয়ে দাঁড়ায়, বা সেরকমই যদি কোনো একটা সাপোর্ট লেভেলকে বারবার বারবার ধাক্কা মারে তো সাপোর্টটা ব্রেকডাউন হয়ে যায়। তো এখানে ব্রেকআউট হতে আমরা দেখেছি ভলিউমের সাথে। তো এবার কি, তো আগে যে লেভেলটা ছিল রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর কী হয়, সেটা কিন্তু সাপোর্ট হয়ে দাঁড়ায়। ওকে, তো আমাদের নজর রাখতে হবে এই জোনে, ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে এই জোনে যদি প্রাইস দেখি প্রপারলি সাপোর্ট নিচ্ছে বা ভালো একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, প্রাইস অ্যাকশন ক্লিয়ার লাগছে এসব জায়গায়, তাহলে কিন্তু বাইং কনসিডার করা যেতে পারে ছোটোখাটো এসএল লাগিয়ে। অ্যান্ড টার্গেট হবে মিনিমাম 1:2, মানে যদি 1000 টাকা রিস্ক নিই তার এগেনস্টে কিন্তু 2000 টাকার প্রফিট আমরা নেব। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। আশা করি সিম্পলভাবে বুঝতে পেরেছেন, এমন কোনো মানে অসুবিধা বলে কিছু নেই। চার্ট একদম ক্লিন রাখুন, চার্টটাকে যত ক্লিন রাখবেন বুঝতে ততই সুবিধা হবে। ক্লিন মানে কি, 10-12টা ইন্ডিকেটার, 3-4টে ইন্ডিকেটার ঢুকিয়ে ফুকিয়ে চার্টটাকে ঘিঞ্জি করার দরকার নেই। চার্ট ক্লিন রেখে বড় টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস করুন। প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখলাম এই অবস্থা রয়েছে আমার কাছে, কিন্তু বাই যদি করতে হয় এই জোনটাকে ফোকাস করে দেখবো। যদি এই লেভেলটাকেও ব্রেকডাউন করে দেয় তাহলে এই স্টকটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো এবার চলুন দেখে নিই ডেলি টাইম ফ্রেমে এই জোনটা কি বলছে। তো এখন রয়েছি আমরা কোথায়, এখন রয়েছি আমরা কিন্তু ডেলি টাইম ফ্রেমের উপরে। তো দেখতে পেয়েছি ব্রেকআউট হয়ে যাওয়ার পর এখানে একটা এম প্যাটার্ন তৈরি করে মার্কেট ফল করেছে। তো মাথায় রাখতে হবে ভালোভাবে যে যতক্ষণ এই লেভেলটাকে টিকিয়ে রাখছে ততক্ষণ আমরা বাইং করার জন্য ভালোভাবে প্রাইস অ্যাকশন তৈরি হওয়ার জন্য ওয়েট করে থাকবো। আর যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেয়, ব্রেকডাউন করার পর প্রাইস অ্যাকশন তৈরি হয়ে যায়, তাহলে এই স্টকটাকে আমরা বাদ দেবো। মানে আগামীকাল বা আগামী কিছুদিন আমাদের কিন্তু এই জোনটাকে ভালোভাবে নজর রাখতে হবে, কী করতে চাইছে বোঝার। আর যখনই ট্রেড নেওয়ার সুযোগ হবে বা লাইভ মার্কেট চলাকালীন যদি আমি কখন এখানে বাইংয়ের ফরমেশন বা বাইংয়ের ফুল অন সেট আপ খুঁজে পাই, তাহলে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যে কোন লেভেলে আমি বাইং করছি, কোথায় এসএল লাগাচ্ছি, কোথায় টার্গেট নিচ্ছি, এভরিথিং। তো ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পদ্ধতি বলে দেওয়া আছে, সেটা ফলো করে জয়েন করতে পারেন। তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। দেন হচ্ছে ডেলিভারি লিমিটেড। তো যদি এই স্টকটাকেও আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি তাহলে কি দেখতে পাবো, প্রাইস প্রথমে আইপিও লঞ্চ করার পর উপরে গেছিলো, দেন এখান থেকে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট মানে একদম ধারামসে নিচে ফল করেছে, খুব ভালো কথা। দেন ফল করার পর অনেক দিন ধরে প্রাইস কিন্তু এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন বা ভালো দেখে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে, মানে হায়ার হাই হায়ার লো, তাই না? ইভেন এর যে নেকলাইন ছিল, নেকলাইনকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে উইথ একটা বড় দেখে গ্রিন ক্যান্ডেল দিয়ে ভলিউমের সাথে। তো এই জায়গায় আমরা বাইং করেছি, অলরেডি আমরা করে নিয়েছি, লাস্ট দিন আমরা গ্রুপে জানিয়ে দিয়েছি এই ভিডিওটা করার আগেই যে কোথায় আমরা বাইং করেছি। তো আমরা এইসব লেভেলে বাইং করেছি, করার পর এই যে রেড ক্যান্ডেল আছে দেখছি আমরা, মানে ব্রেকআউট হওয়ার আগে এখানে যে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, এর কিছু পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগিয়েছি। তো যেটুকুনি আমরা এসএল নিয়েছি তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট আশা করছি। মানে এইসব লেভেলের কাছাকাছি কিন্তু আমরা টার্গেট প্ল্যান করছি। আশা করি বুঝতে পেরেছেন। একদম সিম্পল প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে বড় টাইম ফ্রেমে দেখে আমরা এই ট্রেডটাকে এক্সিকিউট করছি। ইভেন ছোটো টাইম ফ্রেমেও দেখতে পাবো কি প্রাইস কিন্তু এখানেও কিন্তু ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে ব্রেকআউটটা দেখিয়েছে। ওকে, তো এই জায়গায় বাইং করা হয়েছে আপাতত, এখানে এসএল অ্যান্ড দ্বিগুণ টার্গেট। তো এইভাবে কিন্তু ডেলিভারি স্টকটাকে আমরা পিক করেছি। তো এই স্টকটাতে যা কিছু মোমেন্টাম করবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু দিনের পর দিন আপডেট শেয়ার করব। যদি ভালো প্রাইস অ্যাকশন শো করে মার্কেট উপরের দিকে যাই, আমরা আমাদের এসএলটাকেও কিন্তু ট্রেল করব আগামী সময়ে, সেটাও কিন্তু গ্রুপে আমরা জানিয়ে দেবো। তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এরপর হচ্ছে সাইন্ড ডিএলএম লিমিটেড। তো যদি উইকলি টাইম ফ্রেম থেকে দেখি কি দেখতে পাবো,
সিম্পল, প্রাইস প্রথমে এখানে আইপিও লঞ্চ করে উপরে গেছিলো, যার পর এখানে কিছুদিন হোল্ড করেছিল, দেন আবারও কিন্তু একটা বড় দেখে ব্রেকআউট দেখিয়েছে, তারপরেও কিন্তু আবারও এখানে কিছুদিন হোল্ড করেছে, আবারও কিন্তু ব্রেকআউট দেখানো শুরু করেছে, রাইট? ইভেন একটা ভালো দেখে বড় গ্রিন ক্যান্ডেলও তৈরি করেছে। তো এইসব জায়গায় আমরা বাইং করে নিয়েছি অলরেডি। এর নিচে এখানে এসএল লাগিয়েছি, যেটুকুনি আমরা এসএল নিয়েছি তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রেখেছি। ফাইন, তো এবার চলুন যাই ডেলি টাইম ফ্রেমের উপরে গিয়ে দেখে নিই যে আরও প্রাইস অ্যাকশনটা কতটা বোঝাচ্ছে আমাদের। তো ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি প্রাইস যে ট্রেন্ড লাইন তৈরি করেছিল রেজিস্ট্যান্সের, তো সেটা ব্রেকআউট করেছে, তার সাথে হরাইজন্টালি যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাও কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, মানে ব্যাক টু ব্যাক দুখানা ব্রেকআউট আমরা খুঁজে পেয়েছি। তারপর গিয়ে কিন্তু আজকে আমরা এখানে ট্রেডটা নিয়ে নিয়েছি। আর এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগিয়ে দিয়েছি। একদম সিম্পল প্রাইস অ্যাকশন। দেখুন আমি কোনো কিন্তু ইন্ডিকেটার গাদা গাদা লাগিয়ে বসে নেই, প্রাইস কী বলছে সেটাকে ভালোভাবে অ্যানালিসিস করছি, দেন গিয়ে ঠিক জায়গায় বাইং করার চেষ্টা করবো ছোট্ট একটা এসএল লাগিয়ে। যদি এসএল হিট হয় সাথে সাথে এক্সিট নিয়ে বেরিয়ে আসবো। আমরা যা যা প্ল্যান করছি এর মানে এই না যে আমাদের প্ল্যানটা 100% ফলো করবে মার্কেট। এসএল হিট হতেই পারে, ধরুন আমরা 5খানা স্টক বেছে নিলাম, তার মধ্যে 2খানা স্টকে আমাদের এসএল হিট হতেই পারে, আর যে 3খানা স্টকে আমাদের টার্গেট হবে সেখানে দ্বিগুণ দ্বিগুণ করে টার্গেট নেব। ওকে, তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। দেন হচ্ছে ভাইভব গ্লোবাল লিমিটেড। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এই স্টকটা দেখুন দারুণ একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছিল। কেমন প্রাইস এখানে ভালোভাবে একটা বেস তৈরি করার পর ব্রেকআউট দেখেছিল, দেখানোর পর এখানে অনেক দিন ধরে কিন্তু প্রাইস একটা জায়গায় কিন্তু চার্ট প্যাটার্ন তৈরি করে গেছে। এই চার্ট প্যাটার্নটাকে কী বলি আমরা, এটাকে বলা হয় ফলিং ওয়েজ বা বলা যায় পোল অ্যান্ড ফ্ল্যাগ, বুলিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। তো এখানে অনেক দিন ধরে প্রাইস কনসলিডেট করার পর অবশেষে ব্রেকআউট দেখেছিল। তো ব্রেকআউট দেখানোর পর আমরা এইসব জায়গায় বাইং করেছিলাম, ছোট্ট একটা এসএল লাগিয়েছিলাম, তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট ছিল আমাদের। তো অলমোস্ট আমরা আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছিলাম, বাট এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ছোটোখাটো রিট্রেসমেন্ট দেখাচ্ছে। তো স্টিল এই ট্রেডটাতে আমরা হোল্ড করে বসে আছি। এই ট্রেডটা অলরেডি আমরা গ্রুপেও জানিয়ে দিয়েছিলাম অনেক আগেই। তো দেখুন আবারও আমাদের বাইং এলাকার কাছাকাছি আসছে বলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কোন লেভেলে আমরা বাইং করেছিলাম, কোথায় এসএল লাগিয়েছিলাম অ্যান্ড টার্গেট কোথায় প্ল্যান করেছি। এই ডান দিকে কিন্তু সমস্ত কিছু লেভেল মেনশন করে দেওয়া আছে। তো নো চাপ, যতদিন এখানে টাইম পাস করবে আমরা হোল্ড করে ভালোভাবে প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করব। যখন এখানে ভালো দেখে বেস ফেস তৈরি করে আবারও ব্রেকআউট দেখাবে, আমরা যে প্রথমে এসএল লাগিয়েছিলাম সেটাকে ট্রেল করে কস্ট টু কস্ট নিয়ে আসার চেষ্টা করব। মানে ট্রেড একবার নিলে কিন্তু আমরা সেখানে ওয়েট করে থাকি, আমাদের যতদিন না টার্গেট দিচ্ছে বা যতদিন না এসএল দিচ্ছে চুপচাপ বসে থাকার। দেন যখন দেখবো আমাদের টার্গেটের পথে ভালোভাবে প্রাইস অ্যাকশন শো করে মার্কেট পৌঁছে যাচ্ছে, তখন এত বড় অযথা এসএল লাগিয়ে বসে থাকি না, তখন সেটাকে ট্রেল করে চেষ্টা করি প্রত্যেকটা সুইংয়ের নিচে নিচে নিয়ে আসার, যাতে আমাদের এই ট্রেডটা থেকে রিস্ক যেন একদম কম হয়ে যায়, 1 টাকাও যেন লস হলে না দিতে হয়, সেটাই প্ল্যান করে ট্রেড নেওয়া হয়। ক্লিয়ার? তো অলমোস্ট আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্টের কাছাকাছি প্রাইস এসে গেছে। হয়তো মেবি এখান থেকে কিন্তু মার্কেট ফল করে আমাদের এসএলও হিট করতে পারে, যা কিছু করতে পারে, বাট সব কিছুর জন্যই কিন্তু আমরা আগের থেকেই প্রিপেয়ার হয়ে থাকবো। ঠিক আছে, তো চলুন এরপর দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে গ্রিনডওয়েল নোশন। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে ভালোভাবে দেখতে পাবো। তো উইকলি টাইম ফ্রেমে কী দেখতে পেয়েছি, প্রাইস কিন্তু এখানে আস্তে আস্তে ভলাটিলিটি কন্ট্রাকশনের ফেজে আটকে ছিল, এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছিল, তাই না? আগে বড় বড় মুভ দেখাচ্ছিল, দেন আস্তে আস্তে কিন্তু মুভগুলো ছোটো হতে 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 স্কুইজ হয়ে গেছে, দেন গিয়ে একটা ব্রেকআউট দেখিয়েছিল। তো এইসব জায়গায় আমরা বাইং করেছি ছোট্ট একটা এসএল লাগিয়ে। তো কী হলো, চলুন আমরা যাই ডেলি টাইম ফ্রেমের উপরে। তো দেখুন এইসব জায়গায় বাইং করার পর এখান থেকে আবারও রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট ছোটোখাটো কারেকশন করুক, নো ইস্যু। আমরা কিন্তু এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে আমরা এসএল লাগিয়েছি। তো যদি মার্কেট এখান থেকে ফল করতে করতে আমাদের এসএলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমরা এই স্টক থেকে এক্সিট নিয়ে বেরিয়ে আসবো। আর যদি এখান থেকে এগেইন আগে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, হয়তো আগামী সময়েও সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে, যদি যাই আমরা আস্তে আস্তে স্টপ লসটাকে ট্রেল করা পছন্দ করব। তো এখানেও আমাদের প্ল্যান পুরো সিম্পল। 1 সেকেন্ড, এখানে একটু হয়তো আমাদের পজিশনটাকে ঠিকঠাক করতে ভুলে গেছিলাম আমরা। 1 সেকেন্ড, হ্যাঁ এখানেও আমরা ওই অলমোস্ট 1:2 কিন্তু টার্গেট রেখে দিয়েছি। যে কোনো স্টকে ট্রেড নেওয়ার আগে ভালোভাবে কোয়ান্টিটি চেক করে নিই, কোয়ান্টিটি অনুযায়ী আমরা এসএল ডিসাইড করি, দেন যা এসএল হচ্ছে তার দ্বিগুণের কিন্তু আমরা টার্গেট প্ল্যান করে চলছি। তো এইভাবে কিন্তু গ্রিনডওয়েল নরসনকে আমরা বেছে নিয়েছি। সিম্পল প্রাইস অ্যাকশন, আর কিচ্ছু না। ওকে, তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এরপর হচ্ছে কেনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটাকে কী দেখছি আমরা, ভেরি সিম্পল,
প্রাইস কিন্তু এখানেও প্রথমে গেল রেজিস্ট্যান্স তৈরি করে নিচে ফল করলো, আবারও কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, সেম জায়গায় রেজিস্ট্যান্স তৈরি করে আবারও ফল করলো, আবারও কিন্তু মার্কেট উপরে গিয়ে এখানে অনেক দিন ধরে হোল্ড করছে। তো এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা জিনিস ক্লিয়ারলি বুঝুন, রেজিস্ট্যান্স কিন্তু সেম জায়গায় বারবার নিচ্ছে, বাট সাপোর্ট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে সুইচ হচ্ছে আস্তে আস্তে, তাই না? তার মানে বায়াররা কিন্তু আপার লেভেলে তুলে ধরার চেষ্টা করছে বারবার, আর সেলাররা কিন্তু এই লেভেল থেকে মানে ব্রেকআউট করতে দিচ্ছে না। বায়াররা কিন্তু উপরের লেভেলে নিয়ে যাচ্ছে, বাট সেলাররা ব্রেকআউট করতে দিচ্ছে না, আস্তে আস্তে কিন্তু এখানে কন্ট্রাকশন ফেজে আটকে আছে। তো এখানে যদি হোল্ড করার পর একটা ভালো দেখে বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেখায়, আমরা বাইং কনসিডার করতে পারি। মানে ওই ধরুন অলমোস্ট 3000 পয়েন্টের উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, আমরা এখানে বাইং ধরতে পারি। বাইং ধরার পর ছোটোখাটো এসএল যদি পাই আমরা লাগাবো, আর তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আর এখান থেকেই যদি মার্কেট দেখা যায় আগামী 2-1 দিনের মধ্যে ফলিং দেখাচ্ছে, তাহলে এই স্টকটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেবো। আমরা প্রাইস অ্যাকশন বা চার্ট যেদিকে যাচ্ছে তার দিকে তাল মিলিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখানে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি হতে দেখেছি ব্যাক টু ব্যাক, তো যদি ট্রেড নিতে হয় আমরা বাইংয়ের সাইডেই নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার চলুন দেখে নিই কোন স্টকটা আছে। এরপর হচ্ছে রেনবো চিলড্রেন্স। তো এই স্টকটাতে আমরা কি দেখেছি, প্রাইস কিন্তু এখানেও অনেক দিন ধরে রেজিস্ট্যান্স তৈরি করতে করতে অবশেষে গিয়ে ভালো একটা ব্রেকআউট দেখিয়েছে। আগে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, তো অবশেষে একটা ভালো ব্রেকআউট দেখিয়েছে। তো ব্রেকআউট হওয়ার পর কিন্তু এগেইন আগে ছিল যে লেভেলটার রেজিস্ট্যান্স, তার কাছাকাছি পুল ব্যাক নিতে আসার পর সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো লাস্ট দিন আমরা এখানেও কিন্তু ট্রেড ইনিশিয়েট করে দিয়েছি, ওই ধরুন অলমোস্ট 1223 লেভেলের কাছাকাছি, আর এসএল লাগিয়েছি কিন্তু আমরা 1166-র কাছাকাছি। মানে এই জায়গায় আমরা এসএল লাগিয়েছি, ছোট্ট এসএল, তার এগেনস্টে কিন্তু এখানেও দ্বিগুণের টার্গেট। মানে এই সুইংটা কিন্তু আমরা টার্গেট প্ল্যান করে চলছি। প্রাইস উপরে গেছিলো, ব্রেকআউট করে দিয়েছে, তো সেম জায়গায় এসে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি যাই আগামী হয়তো 4-5 দিনের মধ্যেই আমাদের এই স্টকে কিন্তু টার্গেট দিয়ে দেবে। আর এরকম ভালো ভালো স্টকে কিন্তু অলরেডি আমরা হয়তো ভিডিও করার আগের থেকেই আমরা আমাদের গ্রুপে কিন্তু জানিয়ে দিই যে কোন লেভেলে আমরা বাইং করা দরকার, কোন লেভেলে এসএল লাগানো দরকার, সব কিছু ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো এই স্টকটাকে আমরা বেছে নেওয়ার পেছনে কারণ কি, প্রথম কথা এটা একটা আইপিও স্টক। তো আইপিও স্টকে আমরা কি দেখেছি, প্রথম দিন কিন্তু একটা বড় দেখে রেড ক্যান্ডেল তৈরি করেছিল, তার মধ্যেই প্রাইস কিন্তু অনেক দিন ধরে হোল্ড করে একটা ভালো দেখে বেস তৈরি করেছে। দেন লাস্ট কয়েকটা দিন ধরে কিন্তু প্রাইস এই লেভেলটাকে সুন্দর বড় বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিয়েছে। ওকে, মানে এই লেভেলটা ছিল আগে রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর কী হবে, এটা কিন্তু সাপোর্টের কাজ করতে পারে। তো ব্রেকআউট হওয়ার পর এখন কিন্তু প্রাইস নিচের দিকে পুল ব্যাক নিচ্ছে বা রিট্রেসমেন্ট করছে ছোটোখাটো। ইভেন মার্কেট যখন ব্রেকআউট দেখেছে ভলিউম মোটামুটি ছিল, বাট যখন মার্কেটে এই যে ফল করছে 3খানা পরপর যে রেড ক্যান্ডেল তৈরি করেছে, সেখানে দেখুন ভলিউম নেই বললেই চলে। আশা করি বুঝতে পেরেছেন, মানে সেলিংয়ের পথে কিন্তু সবার এই স্টকের মধ্যে ইন্টারেস্ট নেই। বাইং যখন হয়েছিল তখন ভলিউমের মাধ্যমে বাইং হয়েছিল, ঠিক আছে। তো এবার আমাদের কী প্ল্যান থাকবে, এবার আমাদের প্ল্যান থাকবে যদি প্রাইস এই ব্লু কালারের জোনে আসার পর এখানে যদি বাইংয়ের কোনো ফরমেশন বা বাইংয়ের প্রপার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে দেখি, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং করতে পারি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা দেখুন প্রাইস এত সুন্দর বড় বুলিশ র্যালি হওয়ার পর যে প্রাইস এত দূরই ফল করবে এর কোনো গ্যারান্টি নেই। হয়তো প্রাইস এই যে 3 দিন ধরে রিট্রেসমেন্ট নিয়েছে, আগামীকাল বা 2-1 দিনের মধ্যে হয়তো এখান থেকেও ঘুরে যেতে পারে। তো এখান থেকে যদি ভালো কোনো ক্যান্ডেলের ফরমেশন খুঁজে পাই বুলিশ টাইপের, তাহলে কিন্তু এখানেও আমরা বাই করতে পারি। প্রথমে আইপিও লঞ্চ করার পর এখানে মার্কেট অনেক দিন হোল্ড করেছিল, দেন ব্রেকআউট দেখেছে, পুল ব্যাক দেখাচ্ছে, পুল ব্যাকে গিয়ে আমরা এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজছি। ভেরি সিম্পল, যদি এন্ট্রি নিতে পারি তাহলে ট্রেড নেবো, আর যদি না পারি তাহলে ছেড়ে দেবো। অনেকগুলো স্টক আলোচনা করলাম, সবগুলো স্টকে যে আমাদের প্ল্যান মাফিক কাজ করবে কোথাও লেখা নেই। কিছু কিছু স্টকে হয়তো আমাদের প্ল্যান মাফিক নাও কাজ করতে পারে, যখন করবে না সেগুলোকে অ্যাভয়েড করে দেবো, আর যেগুলো করবে সেগুলোতে ট্রেড নেবো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট ফলো করে। আই হোপ বোঝাতে পারলাম। এবার দেখে নিই আর কোনো স্টক আছে কি নেই, মনে হয় না নেই, হ্যাঁ আর নেই। তো যা যা বোঝালাম আশা করছি সহজেই আপনি সব কিছু A to Z বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করে জানান, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা ডেলি ইন্ট্রাডে ট্রেডিং করার সময় কোথায় কোথায় ট্রেড নিয়েছি, লজিক কী, সেগুলো শেয়ার করা হয়। তাছাড়াও এই যে সুইং ট্রেডগুলো আমরা আজকে শেয়ার করলাম, এগুলো তো যখন লাইভ মার্কেটে আমরা ট্রেড নিই সেগুলোও কিন্তু জানিয়ে দিই। তো গ্রুপে জয়েন করে থাকলে এগুলো অ্যাক্সেস করতে পারবেন বা কিছু কিছু শিখতেও পারবেন। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে কালকে। গুড বাই।